ঘড়ির কাঁটায় বাজে 6:20 আর গণেশ ঠাকুরের দর্শন দিয়ে ব্লগটা আজকে শুরু করলাম। সকালে অনেকক্ষণ উঠেছি, কিছু কাজের মধ্যে ঝাটপাট দেওয়ার কাজগুলো করছিলাম, কিছুটা কমপ্লিট হয়েছে। তো গাছে জল দেওয়ার কাজ আছে, আর সকালটা উঠলে বেশ ভালো লাগে, অনেক কাজ হয়ে যায়। তো এই ফুল গাছটা তোমার এটা হচ্ছে ইনডোর ট্রি টাইপের, ফুল সেরকম নেই, ইনডোর ট্রি, খুব সুন্দর লাগে আর বেশ ঝাঁকঝাঁক হয়, তোমরা দেখলেই বুঝতে পারছো বেশ ঝাঁকঝাঁক টাইপের দেখতে হয়। সামান্য একটু জল দিয়ে দেবো। চলো এবার মেন যে দরজাটা খুলবো। সত্যি নতুন একটা দিন, নতুন একটা দিন, নতুন একটা সকাল। সকালবেলায় এই কাজগুলো করতে বেশ ভালোই লাগে, মন্দ লাগে না। আর এই ফুল গাছটা বাপরে কত যে ফুল দিয়েছে তার ঠিক নেই। এখানেও একটু অল্প করে জল দিয়ে দিই। যা মশার উৎপাত হয়েছে, মারাত্মকভাবে হয়েছে। আর এদিকে শীতের শেষ তো গরমকালের শুরু। বাহ, এই ফুলের কি সুন্দর কুড়ি এসছে দেখো বন্ধুরা, এটা হচ্ছে নীলকণ্ঠ ফুল। নীলকণ্ঠ ফুলের খুব সুন্দর, এই যে খুব সুন্দর কুড়ি এসছে, আর পাখিগুলো কি সুন্দর ডাকছে। আর ওই দেখো সকালটা খুব সুন্দর, বাহ দারুণ। চলো ছাদে যাওয়া যাক, একটু হাঁটাহাঁটি করি। একদমই হাঁটার অভ্যাসটা প্রায় নেই বললেই চলে। সকালবেলা উঠে ফার্স্ট কাজের মধ্যে বিছানাটা গোছ করা। এটা হচ্ছে আমার বিছানা গোছ থাকলে মনে হয় আধে কাজ হয়ে যায়। ঝাটপাট দেওয়ার কাজ তো অবশ্যই হয়েছে। আর ঘড়ির কাঁটায় বাজে সকাল 6:30। এই পোর্শনটা পুরোপুরি ঝাটফাট দেওয়া হয়ে গেছে, মোছার কাজটা বাকি আছে, সিঁড়িটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। চলো এবার একটু ছাদে যাওয়া যাক, ফ্রেশ হাওয়া একটু নেব, যাতে সারাদিনের একটু ক্লান্তিটা দূর হয়। শুভ সকাল বন্ধুরা, কিছু কাজকর্ম সেরে ছাদে চলে আসলাম। তো উঠতে না উঠতে দেখছি 6:30 উপর বাজে, কিন্তু কত রোদ দিচ্ছে, খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। চলো তোমরাও এরকমভাবে এনজয় করো। উঠেছি অনেকক্ষণ, কিন্তু টুকিটাকি কাজ করতে করতে বড্ড লেট হয়ে যায়। তো ওই যে সূর্য মামা আস্তে আস্তে উঠছে, এরপরে যা তাপ হবে বুঝতেই পারছো, চোখে মুখে পুরো আলো পড়ে যাচ্ছে। ওই যে সূর্য উকি দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, বাহ খুব সুন্দর লাগছে। তো সকালটা শুরু হয়ে গেল ধীরে ধীরে, আস্তে আস্তে সমস্ত মানুষরাও ঘুম থেকে জেগে উঠবে, খুব সুন্দর লাগছে। আর এইরকম একটু সকালবেলায় ফ্রেশ একটা নিঃশ্বাস নিতে বড্ড ভালো লাগে। আর খুব সুন্দর সুন্দর পাখি ডাকছে। তো চলো আস্তে আস্তে ছাদে যে কাজটা করতে এসেছি, হাঁটাহাঁটির কাজটা একটু করে নিই, আর তোমাদের সাথে সে মুহূর্তটাও শেয়ার করে নিলাম। সকালবেলায় তোমাদের সাথে কথা বলছি আর ভালো লাগছে, কারণ সারাদিন যা যা করবো টুকিটাকি সবটুকুই তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। আর ওই দেখো পিছনে সূর্য মামা উঁকি দিচ্ছে। তো বন্ধুরা চলো সারাদিন কী না করি সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরা দেখতে থাকো। সুদেশনা লাইফস্টাইল ব্লগে সকলকে জানাই আবারও স্বাগত। মর্নিং ছাদে 2 থেকে 4 পাক দেওয়ার পরই চলে আসলাম নিচে। কিছু জামা কাপড় ছিল যেগুলো শুকোয়নি, কিন্তু বারান্দায় যেহেতু রোদ পড়ে, হালকা রোদে খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে, সেই জন্য মেলে দিলাম। আর ঝট করে একটুখানি পাড়ায় কে কী করছে সেটাও নজর করলাম। তো চলুন নিচের দিকে যাওয়া যাক। একটা কথা কি বন্ধুরা, কিছু কাজ পেন্ডিং থাকে আর আমি সেটা টার্গেটও করে রাখি। তো সেরকমই একটা কাজ আজকে করব, সেটা অবশ্যই শেয়ার করব। আর তার সাথে চলুন, একটু খিদে পেয়ে গেছে। সকালবেলার ফ্রেশ যে একটা চা, অনেকে আছে চা না খেলে বিছানা ছাড়ে না, আমার অবশ্য সেরকম নাই। কিছুটা কাজ এগিয়ে তারপর চাটা নিয়ে বসি। তার কারণ কেন জানেন? চা করা বা চা খাওয়া মানে একটু আড্ডাটা সেখানে জড়িয়ে থাকে। তো আজকে অন্য রকমের একটা চায়ের প্রসেসিংটা দেখাবো। দেখেন, জাস্ট ইলেকট্রিক কেটলিতে জলটা গরম করা হবে। তো জলটা গরম করে আর একটা গ্লাসের মধ্যে চা পাতাটা রেখে দেওয়া হবে। পুরো গরম জলটা চায়ের পাতার মধ্যে রেখে তার সাথে একটু চিনি মিশিয়ে বেশ কয় পাক করে পাক দিলেই চা রেডি। আর এই যে সকাল সকাল গরম গরম চা আর বিস্কুট, তোমরা খাবে? চলো চলে আসো, একসাথে আড্ডা দিতে দিতে দিনটা নয় শুরু করে দিই।
তো চা খাওয়ার পরে একটু রেস্ট করলাম, দেখতেই পাচ্ছ এটা তো একটু পরিশ্রম হয়। আর সকালবেলার অনেক কাজের মধ্যে উঠোন ধোয়া আর একটা কাজ, আর সাথে হচ্ছে তুলসী মন্দিরের মানে যেখানে হচ্ছে তুলসী গাছ আছে সেখানে একটু জল দিলে কী হয় বলুন তো, পরিষ্কার পরিচ্ছন্নটা খুব জরুরি। আর এটা প্রত্যেকটা বাড়িতেই আমার মনে হয় মেনটেন করা হয়। সকালের আরও কাজের মধ্যে এইবার খাওয়া দাওয়ার ব্যাপার। আমি মাকে বলেছিলাম একটু আলুর দম টাইপের করতে, অনেক দিন না মুখের একটু স্বাদ বদলের খুব দরকার। আর বাড়ির সামনে একজন মাছালা যাচ্ছিল। এখন অবশ্য জানেন আপনারা, বাজারে কিন্তু খুব একটা কাউকে মানে যেতে কিন্তু হয় না, অনেক কিছুই বাড়ির সামনে চলে আসে। ঠিক সেই রকমই টাটকা মাছ পাওয়া গেল, আর কে চাই। তো ছাড়িয়ে ছুড়িয়ে সমস্ত কিছু করে ফ্রেশ একটা টিফিন বক্সে রাখা হলো, এটা দুপুরের রান্নার জন্য। আর এই যে টমেটো দিয়ে আলুর দম মাখা, তবে আলুর দম মাখার সাথে যে লুচি খাবো তেমনটা নয়, রুটি করা ছিল, রুটির সাথেই তরকারিটা আর কি খাওয়া হবে, একটুখানি টেস্টের চেঞ্জ হয় আর ভালোও লাগে। তো সকালবেলার প্রিপারেশান হলো, আর এদিকে দুধ গরম, অনেক দিন দুধ খাওয়া হয় না। তার কারণ হচ্ছে ঠিকঠাক ওখানে যখন আমি থাকি টাইমের অভাবের জন্য সে দিতে চায় না। যাই হোক, বাড়িতে এসে সেই ক্যালসিয়ামের ঘাটতি একটু যাতে পূরণ হয় সেদিকটাও কিন্তু নজর রাখা জরুরি, আর সেই জন্যেই খাওয়াটা শুরু করেছি। আর যেটা বলছিলাম যে একটা কথা আছে জানেন তো, ভালোবাসা আর যত্ন, ভালোবাসা আর যত্ন যদি করা হয় না, যে কোনো জিনিসই প্রাণবন্ত হয়ে ওঠে। ঠিক সেই রকমই যখনই সকালবেলা বাড়িতে এসেছিলাম, আমার হঠাৎ করে এই তাল গাছের দিকে চোখ গেছিল। ভাবছি পরিষ্কার করব, আজ করব কি কাল করব, করতে করতে আজকে একটু সময় পেলাম। তো সেই জন্য একটা ভিজে যে সুতির টাইপের কাপড় হয় সেটা নিয়ে এসেছিলাম। যত্ন আর ভালোবাসা পেলে যে কোনো জিনিসই প্রাণবন্ত হয়ে ওঠে। আর এটা তাড়াহুড়োর কাজ নয়, ধীরে ধীরে আস্তে আস্তে প্রত্যেকটা পাতাকে পরিষ্কার করছিলাম। আরও কিছু কাজ ছিল, ফটো ফ্রেমগুলো পরিষ্কার করার কাজ। যতটা পেরেছি করেছি, তার কারণ একটা দিনে যতটুকু সম্ভব করা, আরও তো কাজ থাকে। তবে এই কাজটা করতে করতে একটু ধুলোবালি গায়ে তো লাগবেই, সেটা স্বাভাবিক, সেটা হোক ক্ষতি নেই। কিন্তু প্রবেশের পথে যদি একটু সুন্দর একটা পজিটিভ ভাইব কাজ করে, সেটা কিন্তু খুব ভালো লাগে। দেখতে পাচ্ছেন আগে কি হাল ছিল, এখন নতুন কি লুক ক্রিয়েট করলো। আর আমার দশা দেখতে পাচ্ছেন আমার দশা এরকমই হয়, বাড়িতে গেলে যে কী দশা হয় নিজেই বুঝতে পারি। যাই হোক, এই কাজগুলো করতে করতে এবার না পেটে খিদে পেয়ে গেল। তো সকালবেলার আলুর দম আর রুটি বেশ টেস্টি টেস্টি, ধীরে ধীরে সময় নিয়ে একটু টিভি চালিয়ে খেতে লাগলাম। আর দুপুরবেলার কি রান্না হবে সেটাও চিন্তা করছিলাম। আপনারা সকলেই হয়তো এতক্ষণে জেনে গেছেন যে বাড়িতে পুঁই মেচুরিটা খেতে খুব ভাল লাগে, এবং সেটা গাছে হয়। বাজারে গেলে হয়তো অতটা টাটকা পাবো না। তো সেই জন্য ভাবছিলাম কি যে একটা কীরকম রেসিপি করা যায়। কুমড়ো, বেগুন যা যা ঘরে থাকে, কিছু সবজি, জেনারেল সবজি যেগুলো প্রত্যেকের ঘরেই থাকে, তোমরা ওইভাবে ট্রাই করতে পারো। বেশ পাঁচফোড়ন দিয়ে সমস্ত সবজি দিয়ে পাঁচমিশালি তরকারি কিন্তু হেভি লাগে। তো এই দেখো পুঁই মিচড়িগুলো দেখতে পাচ্ছ, কী সুন্দর টাটকা ঝকঝকে তকতকে, আমার খুব ভাল লাগে। মানে একটুখানি অন্যরকম একটা টেস্ট থাকে। তো সবজিগুলো পুরোটাই ধোয়াধুয়ির কাজ হয়ে গেছিলো। আর কিছু টমেটো ছিল ঘরে, তো ভাবলাম যে টমেটোর চাটনিটাও করা যেতেই পারে। তার কারণ এখন বাজারে এমনি সস্তা, টমেটো প্রচুর পরিমাণে পাওয়া যায়, প্রচুর পাওয়া যায়। আর কি বলো তো, একটু নষ্টও হয়ে যায়। তো চাটনির একটা রেসিপি, আর এদিকে মেচুরির সবজির একটা রেসিপি, আর রইল বাকি সজনে ডাঁটা, এটা বড্ড ফেভারিট। তবে শীতকাল থেকে যখন গরমকালের দিকে যাওয়া হয়, আর এই সমস্ত সবজি খেলে শরীরটা কিন্তু বড্ড ঠান্ডা থাকে। তবে একটা আশ্চর্যের বিষয়, যখন আমরা সবজি তরকারি করি, পাঁচমিশালি সবজি বা যে কোনো একটা হালকা পাতলা ঝোলের ক্ষেত্রে দেখেন আলুগুলো কিন্তু আমরা লম্বা করে কাটি, কখনোই কিন্তু গোল গোল করে কাটি না। কি অদ্ভুত ব্যাপার। তো ওই সজনে ডাঁটার সর্ষে বাটার রেসিপির জন্য এই মিক্সারটায় পেস্টিং করা হচ্ছিল। মিক্সারটা দেখতে পাচ্ছেন একটু অন্য রকমের। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে নিয়ে এসেছিলাম অনেক দিন আগে। তো খুব কাজের হয়, আর কি বলুন তো, ঝট করে পরিষ্কারটাও করা যায়।
তো দুপুরবেলার এই কিছুটা কাজ এগোনোর পরে এবার ঠাকুর পুজোর কাজ হবে। তখন ঘড়িতে কটা বাজে, 11:30টার ওপর তো হবে। তো ঠাকুরকে পুজোর জন্য নিবেদন করছিল। আমি পুজো দিইনি, বাড়ির অন্য সদস্য পুজো দিচ্ছিল। আর আমার যে কাজ, কিছু জামা কাপড় যেটা বারান্দায় মেলেছিলাম সেগুলো আস্তে আস্তে বিছানাতে গুছিয়ে রাখলাম। তার কারণ তাহলে আমার একটা কাজ অন্তত আগেই যাবে। সত্যি ভাবি সারাটা দিন আমাদের প্রত্যেকটা কাজ টুকটুক করে আস্তে 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 কমপ্লিট হতে হতে দিনটা কখন যে শেষ হয়ে যায় নিজেরাই বুঝতে পারি না। আর এখানে কিছু সোয়েটার আছে, জ্যাকেট আছে, যেগুলো শর্টিং করব, মানে হচ্ছে আলমারিতে তুলবো আর কিছু ব্যবহার করব, সেটাও চিন্তা করছিলাম। তো এই সমস্ত কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে, তাও ধরুন 1টার দিকে তো হবে। এইবার স্নান করতে হবে। তো স্নান করার পরে কিছুটা ঠাকুরের জন্য একটুখানি ঠাকুরকে স্মরণ করলাম। করার পরে ভাবলাম যে তো খিদে পেয়েছে, তো যেতে হবে। তো দেখুন খাবারের জায়গায় চলে এসেছি, লাঞ্চে সবার সাথে যখন লাঞ্চ করছিলাম। তো রেসিপিটা এবার ফাইনাল লুকটা তোমাদেরকে শেয়ার করছি। দেখতে কিন্তু বড্ড ভালো হয়েছে, দেখতে পাচ্ছ, মন্দ নয়। তোমরা না বাড়িতে নাম ট্রাই করো। আহামরি যে খুব একটা পরিশ্রমের কাজ তা কিন্তু নয়। রেসিপিটা সত্যি খুবই ভালো লাগবে আর লোভনীয়। আর এই রেসিপি দিয়ে একটু ভাত একদম তৃপ্তি করে দিব্যি খাওয়া যাবে। আর রইল বাকি ওই যে একদম টাটকা মাছ আর সর্ষে ডাঁটা দিয়ে হালকা একটা যে সর্ষে বাটা রেসিপি হয়, সেটাও কিন্তু মন্দ নয়। আর চাটনি। তো দুপুরবেলায় তৃপ্তি ভরে ভাত খাওয়া হতে শুরু করলো। আর সামনে একটু টিভি, ওটা তো থাকবেই। তার কারণ তাহলে বেশ সুন্দর করে একটু টাইম হাতে নিয়ে খাওয়া যায়। তো বন্ধুরা, পুরো ব্লগটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। বারবারই একটা কথা, কেউ প্লিজ স্কিপ করো না। তার কারণ স্কিপ যদি করো তাহলে পুরো একটা দিনের জার্নিটা সেরকম বোঝা যায় না। তো চলো, গল্প করতে করতে অনেকটাই এগিয়ে গেলাম, খাওয়াটা কমপ্লিট হয়ে গেল।